হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শীতকালীন অধিবেশনে সংসদের ভিতর তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। তার কারণ জানলে আমরা কিন্তু খানিকটা হলেও আনন্দে যেমন উৎসাহিত হব, তেমন আমাদের আনন্দ সেই যে উৎসাহটা যাতে আরও গভীর হয় তার জন্য আমরা মনস্থির করব। কেন কি ঘটনা ঘটেছে না, উত্তরপ্রদেশের একজন সাংসদ, নাম হচ্ছে লালজি ভার্মা বলে, যিনি আম্বেদনগর থেকে সমাজবাদী পার্টির টিকিটে জিতে সাংসদ হয়েছেন। এর আগেও তিনি শীতকালীন অধিবেশনে তিনি এই টেট নিয়ে যথোপযুক্ত ব্যাখ্যা দিয়েছিলেন যে টেট কেন 2009 সালের আগে যারা নিযুক্ত তাদের জন্য কখনোই টেট উপযুক্ত নয়, তাই গভর্নমেন্ট অর্ডিন্যান্স নিয়ে আসুক যাতে কিনা সমস্ত শিক্ষকরা উপকৃত হয়। এবং দেখা গেল যে তিনার হয়তো আশঙ্কা হয়েছে যে সরকার অর্ডিন্যান্স এখনও আনছে না কেন, বা সরকার এই বিষয়ে কোনো কথা বলছে না কেন। স্বাভাবিক, ইতিমধ্যে 15জন 16জন এমপি বা তারও বেশি এমপি হয়তো পরে বলবেন, তিনারা টেট নিয়ে কথা বলেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ কিন্তু এখনও পর্যন্ত একবারে এই বিষয়ে কোনো মুখ খোলেননি। তাই লালজি ভার্মা মহোদয়ের মনে হয়েছে যে বোধহয় সরকার এইটা নিয়ে কেন চুপ করে আছে। তিনি যে কথাগুলো বলছেন তিনি একেবারে আমাদের মানে মানে আমাদের মানে আমি সর্বদা বলি যে সমস্ত শিক্ষক জাতি, অর্থাৎ যদিও এটা প্রাইমারি বা আপার প্রাইমারির ব্যাপার, তা হলেও আমি বলছি সমস্ত শিক্ষক কুলের ব্যাপার। তিনার কথাটা শিক্ষক কুলের হৃদয় ছুঁয়ে গেছেন। তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের যে বিচারক এই রায় দিয়েছেন, আমি সুপ্রিম কোর্টের প্রতি সম্মান শ্রদ্ধা আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, এরকম মানসিকতা নিয়ে শুধুমাত্র ওনার কথাটাই আমি বলছি। লালজি ভার্মা মহোদয় বলছেন যদি কোনো উকিল তার ওকালতি পরীক্ষা দিয়ে জাজ হন এবং জাজ হওয়ার পর তাকে যদি বলা হয় যে 10 বছর পরে 20 বছর পরে ভাই তোমাকে আবার পরীক্ষা দিয়ে ওই জাজের পরীক্ষায় পাশ করতে হবে, তিনি কি পাশ করতে পারবেন? তার মানে সুপ্রিম কোর্ট এই আইনটা, এই বিচারটা করে এই রায়টা দিয়ে অন্যায় করেছেন, যে কথাটা এ পর্যন্ত কোনো এমপি বলতে পারেননি, কেউ সাহস করে বলতে পারেননি। যদিও সুপ্রিম কোর্ট মাথার উপর আছে, আমরা সম্মান শ্রদ্ধা করি, শুধুমাত্র উনি যে কথাটা বলেছেন আমি সেটাকেই আমার চ্যানেলের থ্রুতে কনভে করছি। তিনি কথাটা বলছেন যে সুপ্রিম কোর্ট এই রায় দিয়ে অন্যায় করেছেন, কারণ কোনো জাজকে যদি বলা হয় পরীক্ষা দিতে, তিনি কি পরীক্ষা দিতে পাস করতে পারবেন? সুতরাং এই যে, এবং শুধুমাত্র এই কথাটা নয়, লালজি ভার্মা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টির যতজন এমপি ছিলেন সবাই দাঁড়িয়ে পড়েন এবং দাঁড়িয়ে করতালি দেন, এবং তিনারা একযোগে চিৎকার করে ওঠেন যে সরকার অর্ডিন্যান্স আনছে না কেন, বা সরকার এই বিষয়ে কথা বলছেন না কেন। এবং অদ্ভুত দেখলাম আমাদের ওম বিড়লা মহোদয়, যিনি স্পিকার মহোদয়, তিনি কিন্তু সবাইকে বসতে বললেন এবং চুপ করে যেতে বললেন, কিন্তু তিনি একটা বারের জন্য আশ্বাস দিলেন না যে সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে বা সরকারের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি কিন্তু বললেন না, বা সরকার পক্ষের যে সমস্ত এমপিরা বসে আছেন তিনারাও কিন্তু এই বিষয়ে কোনো টুশব্দ করছেন না। তার মানে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছি না। তবে ধন্যবাদ দেবো লালজি ভার্মা মহোদয়কে, তিনি সমাজবাদী পার্টির আম্বেদনগরের থেকে জিতে তিনি যে শিক্ষকদের যন্ত্রণার দুঃখ বুঝতে পেরেছেন, তাকে শত কোটি প্রণাম এবং নিঃসন্দেহে কুর্নিশ জানাই। এর পরবর্তী আপডেট কী হলো অবশ্যই আমার চ্যানেলের থ্রু দিয়ে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।